আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি ভিডিও। আজকে আমি আপনাদের করে দেখাবো কাঁচা আমের ললি বা আইসক্রিমের রেসিপি। এটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে। এই গরমে যদি আপনারা এই ললিটা খান তাহলে দেখবেন মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 4টা আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি একটা একটা করে আম দিয়ে দিব। আমগুলো দিয়ে নেওয়া শেষ। এখন এটা আমি সিদ্ধ করে নিব। এটা আপনারা ভাপেও সিদ্ধ করে নিতে পারবেন। আমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন উপরের খোসা ফেটে গিয়েছে। যখন ফেটে যাবে তখন আপনারা একটা একটা করে নামিয়ে নেবেন। আমি সবগুলো আম নামিয়ে নিলাম। দেখুন আমি সবগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি পাকা আমের খোসা যেভাবে ছিলে নেয় সেভাবেই সবগুলো আম ছিলে নেব। একই নিয়মে আমি সবগুলো আম ভালো করে ছিলে নিয়েছি। এখন আমি আমের পিউরিগুলো বের করে নিব। আমার আমের পিউরিগুলো রেডি হয়ে গিয়েছে। আমরা যে ব্লেন্ডার জারে জুস বানাই সেই ব্লেন্ডার জারে আমের পিউরিগুলো দিয়ে দিব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 3টা কাঁচামরিচ, ধনিয়া পাতা, দিয়ে দিব হাফ কাপ পরিমাণের মতো চিনি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমগুলো আমি যেই পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যে পানিটা বেঁচে গিয়েছে সেই পানিটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এখন আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিব। দেখুন আমার ব্লেন্ড করে নেওয়া শেষ। দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিব। যেহেতু আমি কাঁচা আমের ললি বানাবো সেজন্য আমি এখানে গ্রিন ফুড কালার দিয়ে নিব। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন একটা আইসক্রিম মোল্ডে আমি একটা চামচের সাহায্যে সবগুলো ঢেলে নিব। আমার সবগুলো ঢেলে নেওয়া শেষ। এখন আমি একটা একটা করে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 10-12 ঘন্টা পরে। এখন আমি একটা একটা করে ললি বা আইসক্রিম বের করে নিব। দেখুন আমি একটা একটা করে বের করে নিয়েছি। কত সুন্দর আর কত সুন্দরভাবে বের হয়ে এসেছে। একটা আইসক্রিম যদি এই দুপুরে আপনারা খেয়ে নেন তাহলে দেখবেন মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। এর মধ্যে টক ঝাল মিষ্টি ললি আইসক্রিম, এটা তো আরো তুলনাই হয় না। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।